لأجاريهم قلدت ظاهر ما فيهم فبدوت شخصا آخر. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল আমিনাস লাইফস্টাইল। আপনাদেরকে এক রাশ ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার প্রথম ব্লগটি। আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব আমার খুবই খুবই পছন্দের এবং আমার জিনিসটা আমার না, আমার ছোট খালার একটা স্মৃতি। সেটা হচ্ছে তার ২৬ বছরের পুরাতন ডিজাইনের, সাবেকি ডিজাইনের একটি টিকলি। এই টিকলিটা আমার খালা তার বিয়েতে উপহার পেয়েছিলেন। যদিও অনেক পুরাতন, প্রায় ২৬ বছর আগের, এবং ডিজাইনটা আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর হাঁসের। আমি একটু চেষ্টা করতেছি মোবাইলের একটু ফোকাস করে এবং একটু লাইটিংটা অ্যাডজাস্ট করে যেন ডিজাইনটা আরও সুন্দর করে দেখানো যায়। তো এই টিকলির ডিজাইনটা যে আমার কী যে পছন্দ ছিল, আমি তো তখন অনেক ছোট ছিলাম। তো আমি খালাকে বলে রাখছিলাম যে খালা, আপনি আর যাই করেন, কখনো যদি স্বর্ণ সেলও করেন, এই টিকলিটা কখনো সেল করবেন না, কারণ আমি এই টিকলিটার মানে ডিজাইন দেখে আমি নিজে বানাবো এরকম। তো আসলে খালাও রেখে রাখছেন। আর টিকলি টিকলি তো আসলে অত পরা হয় না। তো ঘরে রাখতে রাখতে যেটা হয়েছে যে খালা ইমিটেশনের সাথে রেখে দেওয়াতে এই টিকলিটা একটু ডিসকালার হয়ে গেছিলো, মানে স্বর্ণের কোনো কোনো জায়গাতে একটু কালার উঠে গেছিলো। তো আমি আমার কাছে দিছেন আর কি, যে আমি পরবর্তীতে আর কি স্বর্ণের দোকানে নিয়ে আমার আরেকটা কানের দুলের সাথে এটা আর কি একটু ধোয়াই নিছি। তো এটা ধোয়ার পরে মনে হয় যেন এটার মানে সৌন্দর্য আরও বেড়ে গেছে। মানে আমি আপনাদেরকে কীভাবে বলবো, এটা যে পরলে আরও কতটা সুন্দর লাগে, একদম মানে সেই পুরাতনকালের ডিজাইন। এই ডিজাইন তো এখনকার দিনে আর পাওয়াই যায় না, কিন্তু আসলে পুরাতন ডিজাইনগুলোই কিন্তু এখন ঘুরে ঘুরে আবার নতুন নতুন ইয়েতে আসতেছে। তো আমার মানে ভীষণ পছন্দের এই টিকলিটা। এটা হচ্ছে আমার একটা ছোটোখাটো রাফ ইউজ করার জুয়েলারি বক্স। এই জুয়েলারি বক্স থেকেও আপনাদের কাছে একটু একটু দেখাবো আমার ছোটোখাটো স্বর্ণের জিনিসগুলা কি কি আছে। এখানে হচ্ছে একজন ঝুমকা দেখতে পারতেছেন, ঝুমকা আমি দেখাচ্ছি। এই ঝুমকো জোড়া হচ্ছে আমার ছোটো খালা আমাকে আমার বিয়েতে উপহার দিছিলেন। তো আপনাদেরকে দেখাচ্ছি ঝুমকো জোড়ার দুটো। এই যে কি সুন্দর না ঝুমকো দুইটা। আমি খালাকে বলছিলাম যে খালা, আপনি আমাকে এমন একটা ঝুমকা দেন যে ঝুমকা মানে খুব ভারীও হবে না, আবার আমি যে একদম রাফ ইউজ করতে পারবো তাও না, বাট পরলে যেন মানে মোটামুটি যে কোনো ছোটোখাটো ওকেশনে বা ঘরেও কোনো একটা ইয়েতে যেন আমি পরতে পারি। খালা আমাকে এইভাবে বানাই দিছিলেন। আর এই যে আংটি, এই আংটিটা আমাকে আমার বড় খালা উপহার দিছিলেন বিয়েতে। এখানে হচ্ছে ভিতরে একটা গোলাপি পাথর দেওয়া। আমি জানি না ক্যামেরাতে কতটুকু ফোকাস করা যাচ্ছে, আমি চেষ্টা করতেছি। আমার ফোনটা আসলে খুব একটা মানে ভালো ফোন না, এই জন্য হয়তো ফোকাসিং একটু সমস্যা হতে পারে আপনাদের। এরপরে যে দুটো দেখতেছি এটা হচ্ছে বল কানের দুল। এগুলো মানে কানের টপ সবসময় পরার জন্য এগুলো ভালোই লাগে। তো এই কানের টপ দুটো হচ্ছে আমার মা আর কি আমার কাছে রাখতে দিচ্ছেন আর কি। আমিও মাঝে মাঝে আর কি মায়ের সাথে এলোমেলো করে আর কি নিজেরা উলট পালট করে পরা হয়। আর এই দুটো হচ্ছে রিয়াল পার্লের কানের টপ। এই টপ দুটাও আমার মায়ের, আমি উত্তরাধিকার সূত্রে আর কি আমিই পাইছি এখন। আচ্ছা, আর হচ্ছে একজোড়া আংটি। এই আংটি দুইটা হচ্ছে উপহার। এটা আমার এক চাচি শাশুড়ি দিছেন আমার ছেলে হওয়ার পরে, আমার ছেলেকে দিছিলেন। আর এটা আর আমার বড় মামা দিছেন আমার ছেলের, মানে বেবি আংটি এগুলো। তো এগুলো আর কি তো পরা হয় না, ওই মানে ওই উপহার হিসেবেই দেয়, ওইভাবেই আর কি রেখে দেওয়া হয়। তো এই বক্সটাতে এটার মধ্যে ছিল। এই আর কিছু নোজপিন আছে আমার, এই যে ছোট গোল্ডেন নোজপিন। এই নোজপিনটা আমার মানে বিয়ের পরে আমার খুব শখ হয়েছিল যে আমি একটু বড় দেখে নোজপিন পরবো, কারণ আমার বিয়েতে ছোট নোজপিন দেওয়া হয়েছিল। তো পরবর্তীতে আমার যখন আমি আর কি প্রথম চাকরি পাই, চাকরি পাওয়ার পরে আমি নিজেকেই একটা গিফট করছিলাম বড় একটা নোজপিন। এটা একটা, আর একটা আছে ডায়মন্ডের। এই নোজপিনটা হচ্ছে রাফ ইউজ করার নোজপিন, এটা আমার মা আমাকে কিনে দিছিল। আর একটা হচ্ছে ডায়মন্ডের একটা নোজপিন আছে। তো এই ডায়মন্ডের নোজপিনটা হচ্ছে আমি নিজেকে নিজে গিফট করছিলাম। এটা ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে কেনা, আজকে প্রায় 3 থেকে 4 বছর হয়ে গেছে আর কি।
এই ছোট্ট জুয়েলারি বক্সটা এটা আমার বেস্ট ফ্রেন্ড, আমার খুব কাছের বান্ধবী আমাকে মালদ্বীপ থেকে উপহার দিছে। এটার উপরটা কিন্তু পুরোপুরি ঝিনুক দিয়ে করা, খুবই সুন্দর, আমার অনেক পছন্দের। এটার মধ্যে আমি সাধারণত রাফিউজের আমার যে কানের দুল এবং আংটি প্রতিদিন আমি অফিসে যাওয়ার আগে আসলে পরে যাই, ওগুলো আমি রাখি। এটা হচ্ছে আংটি, এই আংটিটা আমার বিয়ের পরে আমার নানির শাশুড়ি আমাকে গিফট করছিলেন এই আংটিটা। এই তো ছোটোর মধ্যে রেগুলার ইউজ করার জন্য সিম্পলের মধ্যে বেস্ট। আর এই যে আংটি, এটা হচ্ছে পাথরের, একটা রুবি পাথর আর তার পাশে মনে হয় পান্না দেওয়া। তো এই স্বর্ণের এই আংটিটা নিয়ে ট্র্যাজেডি কাহিনী আছে। ঠিক এইরকমই সেম একটা গোল্ডের মধ্যে আংটি আমার হাজব্যান্ড আমাকে বিয়ের রাতে উপহার দিছিলেন, কিন্তু মানে খুব দুর্ভাগ্যক্রমে আসলে এই যে কয়েক মাস আগে আমি এই আংটিটা হারিয়ে ফেলি, এবং আমার খুবই খুবই পছন্দের একটা আংটি ছিল, যেহেতু হাজব্যান্ডের স্মৃতি একটা বিয়ের। এরপরে আমি আর কি ওইটার আদলেই পাথরের মতো দেখতে, প্রায় সেম টু সেম ডিজাইন, সেম হয়তো এক না, এরকম একটা আংটি কিনে নিয়েছিলাম। আর এই কানের দুল জোড়া আমার মামার শ্বশুর আমাকে গিফট করছিলেন, আমার ছেলে হওয়ার পরে আর কি আমাকে উপহার দিছিলেন এই কানের দুল জোড়া। তো এটাও আমি রাফিউজ করি, এটাও ছোটোর মধ্যে, তো খুব পাতলা ঝুমকা এবং পরলেও অনেক সুন্দর লাগে দেখতে আর কি টপের মধ্যে। তো এই তো আমার ছোটোখাটো কালেকশন। এই যে এক জোড়া চুড়ি, এই চুড়ি জোড়া আসলে গোল্ডের না, তবে এটা ইন্ডিয়ান গোল্ড প্লেটের একটা চুড়ি, এবং আমি অনেক বছর, প্রায় আজকে মনে হয় 3 বছর হলেও আমি এটা ইউজ করতেছি, এবং বিশ্বাস করেন একটুও রং ওঠে নাই। তো আমি যার কাছ থেকে নিয়েছিলাম, উনি বলছেন যে আপু আপনি দাম হইলেও একটু নেন, কিন্তু আপনি নিয়ে আসলে ঠকবেন না। আসলেও আমার মনে হয়েছে যে ভালো জিনিস আসলে একটু দাম ইনভেস্ট করে নিলেও জিনিসটা মানে একদম এখনও পর্যন্ত স্বর্ণের মতোই গ্লেজ। ইভেন আমি যখন এটা মানে স্বর্ণ ছাড়া অন্য আর ইয়ের সাথে পরে যাই, কেউ বুঝতেই পারে না যে এটা আসলে স্বর্ণ নাকি মানে স্বর্ণ নেই। যে আমি হাতে একটু পরে দেখাচ্ছি, অনেক সুন্দর লাগে। আমি মানে দুটো একসাথে পরছি, এবার আমি একটা একটু পরে দেখাই। একটা পরলে মানে একদম বুঝাই যায় না যে এটা কি আসলে স্বর্ণ পরলাম নাকি স্বর্ণ না। তো এই এতটুকুই ছোটোখাটো একটু ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম। জানি না আমার ব্লগটা কেমন লাগছে, আসলে আমার ক্যামেরাও খুব একটা ভালো না, আর হয়তো প্রথম ব্লগ, অনেক ভুল ত্রুটি হতে পারে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো, ভালো থাকবেন আপনারা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কোন ভিডিও পছন্দ হলে লাইক করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।